প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাম ইজ আর এর ব্যবহার অর্থাৎ প্রেজেন্টে, এবং আজকে আমরা ডিসকাস করব ওয়াজ ওয়ারের ব্যবহার অর্থাৎ পাস্টে। অ্যাম ইজ আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার মানে ছিল, ওয়াজ ওয়ার মানে কি ছিল, তাহলে ওয়াজ ওয়ারের ব্যবহার। তাহলে আমি যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, ইংলিশ কী হবে? আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। আমি একজন পাইলট ছিলাম, আই ওয়াজ আ পাইলট। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, আই ওয়াজ আ অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, কারণ এটা ভায়েল, তাই অ্যান হবে। আমি একজন কবি ছিলাম, আই ওয়াজ আ পোয়েট। কেমন? এবার যদি বলি তুমি একজন শিক্ষক ছিলে, তখন কী হবে? ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক ছিলে, ইউ আর আ টিচার। ইউ এর পরে ওয়ার হবে, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ এর ক্ষেত্রে ওয়ার দেব, তুমি বা তোমরা, তখন ইউ এর পরে ওয়ার হবে। তুমি একজন ডক্টর ছিলে, ইউ ওয়ার আ ডক্টর। তুমি একজন পাইলট ছিলে, ইউ আর আ পাইলট। তুমি একজন ইঞ্জিনিয়ার ছিলে, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। তুমি একজন কবি ছিলে, ইউ আর আ পোয়েট। তারপরে ইউ মানে হচ্ছে আবার তোমরা, যে তোমরা শিক্ষক ছিলে, তখন কী হবে? ইউ আর টিচার্স। তখন এই আর্টিকেল বাদ যাবে এবং এখানে এস যুক্ত হবে, প্লুরাল। তোমরা ডক্টরস ছিলে, ইউ আর ডক্টরস। তোমরা পাইলট ছিলে, ইউ আর পাইলটস। তোমরা ইঞ্জিনিয়ার ছিলে, ইউ আর ইঞ্জিনিয়ার্স। তোমরা কবি ছিলে, ইউ আর পোয়েটস। আবার যদি আসি হি মানে কি? সে। হি মানে সে, তাহলে সে একজন টিচার ছিল, হি ওয়াজ আ টিচার। হি ওয়াজ আ টিচার। সে একজন ডক্টর ছিল, হি ওয়াজ আ ডক্টর। সে একজন কবি ছিল, হি ওয়াজ আ পোয়েট। সে একজন পাইলট ছিল, হি ওয়াজ আ পাইলট। সে একজন ইঞ্জিনিয়ার ছিল, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। তো এখন আমরা ওয়াজ ওয়ারের কিছু আরও প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে আসছি, এবং এটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে তোমাদের আরও বিষয়টা ক্ল্যারিফাই করব। তো মনোযোগ সহকারে শোনো। দেখো, ওয়াজ কখন হয় এবং ওয়ার কখন হয় সেটার ব্যবহারটা আরও নিশ্চিত করেছি। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দেব ওয়াজ, আর প্লুরাল হলে দিব ওয়ার, পাস্টে, অর্থাৎ সবগুলোই পাস্টে। সিঙ্গুলার হলে কি দেব? ওয়াজ। প্লুরাল হলে দিব ওয়ার। কেমন? তবে সেকেন্ড পারসন যদি হয়, ইউ হয় সেকেন্ড পারসন, সেক্ষেত্রে খালি ব্যতিক্রম, সেক্ষেত্রে ওয়ার হবে। এনিওয়ে, লেটস কাম টু দ্য পয়েন্ট। তাহলে আইটা কি? আই মানে আমি, একজন, সিঙ্গুলার। তাহলে কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? নিশ্চয়ই ওয়াজ হবে। কেমন? তাই আমরা দিয়েছি কি? আই ওয়াজ। নেক্সট কি আছে? উই ওয়ার, কারণ উই মানে আমরা, প্লুরাল ফর্ম, এর জন্য এখানে ওয়াজ না হয় কি হয়েছে? ওয়ার। কেমন? নেক্সট ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, মানে হচ্ছে তুমি বা তোমরা। ইউ এর পরে অবশ্যই ডেফিনেটলি অলওয়েজ এখানে কি হবে? ওয়ার হবে। ইউ ওয়ার, তুমি ছিলে বা তোমরা ছিলে। নেক্সট কি আছে? হি ওয়াজ। হি মানে সে একজন, তাই হয়েছে ওয়াজ। নাবিল একজন ছেলের নাম, তাই কি হয়েছে? নাবিল ওয়াজ, নাবিল ছিল। নেক্সট কি আছে? দে মানে তারা, দে ওয়ার, প্লুরাল ওয়ার। ইট একজন, ইট মানে ইট ওয়াজ। দিস এইটা একটা বোঝাচ্ছে, তাই দিস ওয়াজ। দিস এইগুলো, প্লুরাল ফর্ম, তাই কি হয়েছে? ওয়ার, দিস ওয়ার। দ্যাট ওইটা একজন বোঝাচ্ছে, তাই কি হয়েছে? দ্যাট ওয়াজ। ওকে। দোজ মানে ওইগুলো, দোজ ওয়ার, প্লুরাল, তাই ওয়ার হয়েছে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল or page. See you in the next class. আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।